সঠিক নির্বাচনের মাধ্যমে কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের অবশ্যই প্রতিহত করব। বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা যে নির্বাচন চাচ্ছি শুধু জাতীয় নির্বাচন নয়, নির্বাচন হতে হবে প্রতিটি ক্ষেত্রে, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, পৌরসভা হোক বা ট্রেড পোলিং ব্যবসায়ী সংগঠনের হোক। অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে প্রতিটা জায়গায় নির্বাচন হতে হবে। নির্বাচন হলেই ধীরে ধীরে একটি জবাবদিহি তৈরি হয়। যেসব দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সেখানে প্রশাসন, রাজনৈতিক দল সবকিছুর মধ্যেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য রয়েছে। যতই আইন করি, যতই পলিসি করি, নিয়ম নীতি করি, লাভ হবে না যদি সমাজের মধ্যে ভারসাম্য বা জবাবদিহিতা না থাকে। এই জবাবদিহিতা ধীরে ধীরে সমাজের সব ক্ষেত্রে তৈরি করা সম্ভব হবে যদি আমরা যে কোনো মূল্যে একটা নির্বাচন করতে পারি, যে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা যদি এই সিস্টেমটা নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, তখন অবশ্যই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবেই। সেই বিশ্বাস থেকেই আমরা ২১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সবকিছু ধ্বংস করেছে, সে দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে তার সবই এই ২১ দফায় সংযুক্ত রয়েছে। কারণ বিএনপি দেশ ও জনগণের কথা ভাবে। সরকার যে কমিশন করেছে, যেসব বিষয় জমা দিয়েছে, রিপোর্ট কম বেশি আমাদের কথা। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছেন না। তারেক রহমান আরো বলেন, এদেশের মানুষ বিশ্বাস করে দেশে যদি ভালো কিছু সম্ভব হয়, ইনশাল্লাহ বিএনপি ভালো কিছু করবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা জবাবদিহিতা নিশ্চিত করব, আমরা প্রশাসনের সংস্কার করব, প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। তারেক রহমান আরো বলেন, এখানে একটা বিষয় আছে, ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা দ্বিপক্ষীয় ভাবে এবং একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতবার যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন কিন্তু উনি ফারাক্কার বিষয়টি জাতিসংঘে তুলেছিলেন। একইভাবে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। একই সঙ্গে আমাদের অবশ্যই ভারতের সঙ্গে নিজেদের ভিতর আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।